দুইটা বড় দল কৃষি পণ্যের ন্যায্য দাম এবং সংস্কারের জন্য গণভোটকে মুখোমুখি দাঁড় করিয়েছে। একটি দল কৃষি পণ্যের ন্যায্য দাম চাওয়ার কথা বলে জনগণের প্রত্যাশিত রাষ্ট্রীয় ব্যবস্থার যে সংস্কার সেটাকে গৌণ করে ফেলছে। আবার আরেকটি দল আলু না গণভোট স্লোগানের মধ্য দিয়ে আলুর যে ন্যায্য দাম অর্থাৎ কৃষি পণ্যের ন্যায্য দাম যে কৃষকেরা পাচ্ছেন না সেটাকে তারা গৌণ করে ফেলছেন। কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতায় কৃষি পণ্যের ন্যায্য দাম এবং সংস্কারের জন্য গণভোট দুটাই একই সঙ্গে সমান্তরালে গুরুত্বপূর্ণ। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ রাষ্ট্রযন্ত্রকে আমরা যদি সংস্কার করতে না পারি তাহলে আমরা কৃষকের ন্যায্য মূল্য আমরা অর্জন করতে পারবো না। যদি এই বাংলাদেশটা এক ব্যক্তির কাছে একটা দলের কাছে কবজায় থেকে যায় এবং পুরনো সমস্ত কলকবজা পুরনো সমস্ত ব্যবস্থাপনায় বাংলাদেশে টিকে থাকে তাহলে বাংলাদেশের কোনো মানুষের মুক্তি সম্ভব না, কৃষকের মুক্তি সম্ভব না। কৃষকের মুক্তির জন্যই এদেশের জনতার মুক্তির জন্যই বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় সংস্কার অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সংস্কারকে এবং কৃষকের চাহিদাকে ন্যায্যতাকে আমরা পরস্পর বিপরীতমুখী অবস্থান থেকে দেখতে পারি না। সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, লড়াই করেছি। নতুন একটা বাংলাদেশ আমরা গঠন করতে চেয়েছি। সেই নতুন বাংলাদেশের আগের বাংলাদেশটা ছিল আওয়ামী লীগের বয়ানে উন্নয়নের বাংলাদেশ। সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তৈরি। কিন্তু সেই আওয়ামী বয়ানের উন্নয়নের বাংলাদেশে বাংলাদেশের কৃষকেরা তারা বঞ্চিত হয়েছেন। ঋণের জালে ফেঁসে গিয়ে কৃষকদেরকে আত্মহত্যা করতে হয়েছে, জীবন দিতে হয়েছে। পক্ষান্তরে আওয়ামী সরকারের সুবিধাভোগীরা হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছেন। যে উন্নয়নের কথা বলা হয়েছিল সেটা গুটি কয়েক আওয়ামী নেতার উন্নয়ন ব্যতিরেকে জনগণের জন্য অভিশাপে পরিণত হয়েছিল। সেই ফেসিবাদী আমলের বাংলাদেশ সামনের দিনে আমরা আর প্রত্যাশা করি না। আমরা সামনের দিনে এমন একটা বাংলাদেশ প্রত্যাশা করি যেই বাংলাদেশে রাজনীতি মারামারি কাটাকাটি হট্টগোলের মধ্য দিয়ে পরিচালিত হবে না। আমাদের কাছে দুর্ভাগ্যের বিষয় 5 আগস্টের পরে বাংলাদেশের রাজনীতিতে অন্তর্দ্বন্দ্ব অন্তকুন্দলের কারণে এতগুলো মানুষ তারা জীবন দিলেন, মারা গেলেন। 5 আগস্টের পরের সময়ে এসেও সেটা আমাদেরকে গভীরভাবে ভাবিয়ে তোলে, আমাদেরকে শঙ্কিত করে তোলে। আমরা এই বাংলাদেশ চাই না। আমরা বিশ্বাস করি মারামারি কাটাকাটি হানাহানির যে সংস্কৃতি সেখান থেকে বেরিয়ে এসে আমরা একটা পলিসি নির্ভর বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। সেই পলিসি নির্ভর বাংলাদেশে আমাদের হেলথ পলিসি কীরকম হবে, আমাদের শিক্ষানীতি কীরকম হবে, আমাদের কৃষিনীতি কীরকম হবে, প্রত্যেকটা জায়গায় ভারসাম্যপূর্ণ ব্যালেন্সড নীতি প্রণয়নের মধ্য দিয়ে বাংলাদেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এই রাষ্ট্রকে নিয়ে যখন আমরা ভাববো, রাষ্ট্রের প্রত্যেকটা জনগোষ্ঠী প্রত্যেকটা মানুষকে নিয়ে আমাদের আলাদা করে ভাবতে হবে, যাতে করে রাষ্ট্রীয় সুযোগ এবং সুবিধা কোনো একটি পক্ষের কাছে কুক্ষিগত না থেকে বাংলাদেশের সকলের কাছে সমানভাবে উন্মুক্ত এবং সমানভাবে সকলের কাছে বণ্টিত হয়। সেরকম একটা বাংলাদেশের জন্যই এদেশের কৃষকদেরকে নিয়ে ভাবা, কৃষকদের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা এবং সেই সমস্যাগুলো সমাধানের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা এবং বাংলাদেশের কৃষিকে বাঁচিয়ে রাখার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বাঁচিয়ে রাখার অগ্রযাত্রায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা সর্বাধিক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করি। একই সাথে বর্তমান বাংলাদেশের রাজনীতিতে জুলাই সনদের বিষয় নিয়ে অনেকগুলো দল যে ধোঁয়াশার জায়গা তৈরি করছেন সেটাকে আমরা সন্দেহের চোখে দেখি। আমরা ঐক্যমত্য কমিশনে
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট এবং পরবর্তী সংসদকে দ্বিতীয় ক্ষমতা প্রদানের মধ্য দিয়ে সংবিধানের মৌলিক সংস্কারগুলোকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আমরা মোটা থেকে একমত হয়েছি। কিন্তু ইদানিং একটি দলের নেতারা চূড়ান্তভাবে গণভোটের রায়কে প্রত্যাখ্যান করার মতামত ব্যক্ত করছেন। তারা গণভোটে না দেওয়ার জন্য ক্যাম্পেইন করেছেন, কিন্তু বাংলাদেশের জনগণ সেটাকে প্রত্যাখ্যান করেছে। তারা সেই ক্যাম্পেইন থেকে তারা সরে আসতে তারা বাধ্য হয়েছে। কিন্তু তারপরেও এখনো পর্যন্ত তারা বাংলাদেশের জনগণের রায়কে শ্রদ্ধা দেখাবেন সেই ধরনের কোনো মতিগতি আমরা সেই রাজনৈতিক দলের মধ্যে প্রত্যক্ষ করছি না। গণভোটের রায় বাধ্যতামূলক হবে কিনা, গণভোটের রায়ের মধ্য দিয়ে সংবিধানের সংশোধনী আনা যাবে কিনা, সে প্রশ্ন যারা করছেন তারা কিন্তু শিক্ষিত মানুষ। তারা এটাও জানেন যে পৃথিবীর অনেক দেশে সংবিধান প্রণয়নের পর গণভোটের মধ্য দিয়ে সেই সংবিধানকেই পাশ হতে হয়। যদি সেই গণভোটে সংবিধান পাশ না হয় তাহলে সেটা সংবিধান হিসেবেই গৃহীত হয় না। সেক্ষেত্রে 24-এর অভ্যুত্থানে ছাত্র জনতার জীবন দেওয়ার মধ্য দিয়ে জনগণ তাদের যে সার্বভৌম অভিপ্রায়ের অভিব্যক্তির প্রকাশ ঘটিয়েছে সেটাকে ধারণ করে যে গণভোট অনুষ্ঠিত হবে, সেই গণভোটের ফলাফল বাধ্যতামূলকভাবে মানতে যারা অস্বীকৃতি জ্ঞাপন করছে তারা প্রকারান্তরে জনরায়কে, জনগণের ম্যান্ডেটকে তারা প্রত্যাখ্যান করছে।